গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো সকাল সকাল কিন্তু চা নিয়ে একদম রেডি। আজকে চাটা কিন্তু অনেকটা বেশি করাই হয়ে গেছে। তো আজকে কিন্তু আজকে শনিবার, আর ছেলে মেয়ে তো মেয়ে স্কুলে, ছেলে পড়তে গেছে, আর আকাশ তো সেই মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। আর এখন ঝপাঝপ করে আগে চাটা খেয়ে নেব। আর আজকে তো শনিবার, কালকেই তো তোমরা সবাই জানো। তো আজকে অনেক কাজ। তার থেকেও বড় কথা, একটু পরেই যাব হচ্ছে গান শিখতে। তো আজকে যেহেতু শনিবার, আর শনিবারে মানে আজকের থেকে কিন্তু এই প্রথম শনিবার থেকে আমার গান আজকে হবে। মানে এতদিন রবিবারে করে শিখতে যেতাম, আর এই সপ্তাহ থেকে শনিবার, ওই জন্য আজকে মানে খুব ব্যস্ত হয়ে রয়েছি। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে কিন্তু বেরিয়ে যাব। মানে চাকদা অবধি যেতে হবে 11:30 থেকে গান। তো সেই কারণে তাড়াহুড়ো করছি, একটু রান্নাবাড়ি পর্ব মিটিয়ে তারপর রেডি হব। এই যে আমি একদম এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব চাকদা গানের ক্লাসে। প্রায় 10:30 কিন্তু বেজেই গেল। সেই সব কিছু সারতে সারতে দেরি হয়েই যায়। তো চলো ঝপাঝপা এখন বেরিয়ে যাই। তো তারপর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম চাকদায় যাব বলে। আর আজকে কিন্তু ট্রেনে যাইনি, কারণ ট্রেনে যেতে গেলে আবার অনেকখানি স্টেশন অবধি যেতে হতো, আর শরীরটা কিন্তু ভালো না। ওই কারণে তোমাদের দাদা বললো, না তোমার ট্রেনে যেতে হবে না, তুমি অটো করেই চলে যাও। তো বাইরে কিন্তু ভালোই রোদের তাপ রয়েছে। যাই হোক, তাও যেই রাস্তায় আসলাম, বড় রাস্তায়, তখনই দেখলাম অটো চলে এসেছে। তো তাড়াতাড়ি করে অটোটা কিন্তু পেয়ে গেছি, টাইমের অনেক আগেই মানে আজকে পৌঁছে যাব মনে হচ্ছে। তো আজকে তো অন্য সপ্তাহে তো রবিবারে যেতাম গান শিখতে। তো আজকে কিন্তু ভালো মতো করে মনে রেখে দিয়েছি যে আমাকে শনিবারেই যেতে হবে। তো এই যে এখন চাকদা গেটে দাঁড়িয়ে রয়েছি। এত জ্যাম এই জায়গাটা, মানে এত জ্যাম হয়ে যায় ট্রেন আসলে, মানে প্রচণ্ড জ্যাম হয়ে যায়, এখান থেকে পার হওয়াটাই হয়ে যায় দুষ্কর। তো যাই হোক, তারপরে গিয়ে গান টান শেখা হয়ে গেছিলো। আর তখন প্রায় কিন্তু যখন বেরোলাম প্রায় 1:45 বেজে গেছে। এবার চিন্তা করছি যে কোন ট্রেন পাবো কি পাবো না। তো দেখো এই যে চাকদায়ও কিন্তু রথের মেলা বসে গেছে, দেখো কত রথ। তো এই পাশ দিয়ে আসলাম, কারণ সিবিডিতে যাবো, আমার শাশুড়ি মায়ের ওষুধ নিতে হবে। সেই কারণে ভাবলাম যে এখান দিয়ে গিয়ে স্টেশনে ডাউনে উঠে পড়বো। তো সেভাবে কিন্তু খুব বেশি দোকানপাট চাকদায় এখনও বসেনি, আমাদের শিমুরাইতে যতটা বসেছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওষুধ নিয়ে ট্রেনে ওষুধ নিতে পারিনি, দিয়ে ট্রেন পেয়ে গেছিলাম কৃষ্ণনগর লোকাল। উঠলাম, উঠে যেই মানে শিমুরালি ঢুকবো দেখছি বিভৎস মেঘ করেছে, বিভৎস। আমি তো সেই তড়িঘড়ি নেবে টোটো নিয়েই টোটোতে উঠেই বললাম যে দাদা তাড়াতাড়ি চলুন, বাড়ি যাবো, আর এক ফোঁটা দাঁড়ানো যাবে না। তার মধ্যে ছাদেও অনেক জামাকাপড় মেলা ছিল, তোমাদের দাদা সকালবেলায় অনেকগুলো কেচে দিয়েছিল আমাকে। তো তার মধ্যে তোমাদের দাদার ছেলেকে ফোন করে বলে দিয়েছিল যে তুই নামিয়ে দিস জামাকাপড়গুলো, তাও একটু নিশ্চিন্ত ছিলাম। তো এই যে দেখো শিমুরালিতে কিন্তু অনেকগুলো রথের মেলার অনেক দোকান বসেছে। এই যে আশেপাশ দিয়ে দেখো, পঞ্চায়েতের আশেপাশ দিয়ে যে রথের মেলাটা হয় আমাদের মেয়ের স্কুলের ওখানে, মডেল স্কুলের ওখানে। তো এই যে আশেপাশে দেখো অনেক 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 দোকানই বসে গেছে। তো বসলে কী হবে, সবারই তো একটা চিন্তা রয়েছে না, ব্যবসা। আর বৃষ্টি যদি হয় তো ব্যবসার তো সত্যি কথা বলতে অনেকটাই ক্ষতি হয়ে যায়, এই একটা টেনশান। আর যে পরিমাণে মেঘটা করেছে, বৃষ্টি তো একটা হবেই। তো আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর তার আগে যেন বাড়িটা পৌঁছে যাই অন্তত। আর এই যে বলতে বলতে আমাদের দোকানের সামনেও কিন্তু চলে আসলাম। আর এই দোকানের সামনে কিন্তু পাপড়ি চাট ফুচকার দোকান বসেছে। মেলার দিন নিশ্চয়ই খুলবে, তো সেই দিন আরও তোমাদেরকে ভালো করে কিন্তু মেলার ব্লগটা অবশ্যই তোমাদের সুন্দর করে শেয়ার করব। তো এই দেখো বলতে বলতে মেয়ের স্কুলের এখানে চলে এসেছে। আর এই যে ছোট্ট মাঠটা মেয়ের স্কুলের, এখানে কিন্তু অনেক দোকান বসে গেছে, অনেক দোকান বসে গেছে। তো যাই হোক, বাড়ি চলে আসলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ঝমঝম করে বৃষ্টিটা নামলো। সে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন, প্রচণ্ড জোরে বৃষ্টি যাকে বলে। আর যা গরমও ছিল, বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল, খুব দরকার ছিল। বলতে গেলে বহুদিন পর একটা খুব সুন্দর ভালো বৃষ্টি হচ্ছে। যেমন মুম্বাইতে রোজই হচ্ছে, লোপা আমার সাথে শেয়ার করে, বলে পায়েল দেখো মুম্বাইতে কিন্তু এখন টানা 3-4 মাস মুম্বাইতে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হতে হতে তার মধ্যেই কিন্তু ছেলে মেয়েকে খেতে দেবো। আর এই যে চিকেন, ওর কাকা চিকেন রান্না করেছিল, কাকা চিকেন রান্না করে দিয়ে গেছিলো, ওই জন্য আমার আর কিছু করতে হয়নি। তো ওই জন্য এদের চিকেন দিয়ে এবেলা খাইয়ে দিলাম। তো তারপরে দেখো এই যে বিকেলবেলা আমার আবার ডিউটি, দোকানে যাব। তো রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে এখন নিজেরই একটা আগ্রহ এসে গেছে যাওয়ার দোকানে। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, 2-1 দিন ভালো লাগছিলো না প্রথম প্রথম, এখন কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদার সাথেই যাব। তোমাদের দাদাই নিয়ে যাবে মোটরসাইকেলে করে, কিন্তু দোকানটা আজকে একটু ভালো করে সাজাতে হবে। আর তো বেশি দিন বাকি নেই রথের, ওই কারণে এই যে আজকে কিন্তু দোকানটার চারধার দিয়ে তোমাদের দাদা খুব সুন্দর করে কিন্তু পরপর সাজিয়ে দেবে। যার জন্য আরও ভেতরটা অনেকটা স্পেসটা যেটা রয়েছে যাতে ভালো করে বোঝা যায়, বা ভেতরে দুটো মানুষ যাতে ঢুকতে পারে সেই কারণে। তো এই যে আশেপাশে 2-1টা দোকান তো খুলেছে। আর আজকে তো সবে শুক্রবার, শনিবার বাদ দিয়ে রবিবারে রথ যেহেতু, আরও দোকান তো রবিবারে বসবেই। তো আমরা দোকানে চলে এসেছি, আর টুনি রানীকে নিয়ে এসেছি। টুনি রানীকে আমার পড়াতে হবে, সেই কারণে টুনি রানীকে নিয়েই দোকানে চলে আসা আমার। তো এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দাদা আর আমি দুজন মিলে কিন্তু সব সাজালাম, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝটঝট দিয়ে একদম গুছিয়ে রেডি করে ফেলেছি। তো দেখো এই হচ্ছে আমাদের দোকান।
তো দেখো এই যে খুব সুন্দর করে কিন্তু আজকে দোকানটা সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আমারও কিন্তু মনটা খুব ভাল লাগছে যে নিজের কিছু নিজে কিছু করব, নিজের একটা কিছু, এই একটা যে আলাদা আনন্দ, আলাদা একটা অনুভূতি, কি বলবো তোমাদেরকে। আর সর্বোপরি আমার বাবা মার আশীর্বাদ তো আছেই, তার সঙ্গে লোপা বা আমার বোন টোন সবাই সবাই সবাই, আমার দিদি জামাইবাবু, কার কথা বাদ দেবো, সবাই বলেছে, সবাই চায়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার একটা খুব প্রিয় বোন চলে এসেছে। আর সবথেকে বড় কথা, ও কিন্তু বনগাঁর মেয়ে, আমিও বনগাঁর মেয়ে, ও কিন্তু বনগাঁর মেয়ে, আর আমাকে কিন্তু খুব ভালোবাসে, দিদি দিদি করে পাগল। তো বাড়ি এসে দেখি আমার ছেলে কিন্তু বাড়িতে পড়াশুনো করার পরে এই ছবি চারটে এঁকেছে। দেখো খুব সুন্দর করেছে, একটা কাগজের মধ্যেই কিন্তু 4 রকম ডিজাইন করেছে। তোমাদেরকে দেখাই, আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে একটু বলো, তাহলে খুব ভালো লাগবে, ছোট বাচ্চা মানুষ করেছে। তো এখন তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাড়ি এসে আর দেরি করিনি, তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিলাম। কারণ মেয়ে ছেলে দুজনের বাচ্চাদের, ওদের তো ঘুম পেয়েই গেছিলো, তো সেই কারণে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করেছি। আর ডিনারে কিন্তু আজকে আমরা সেরকম কিছুই মানে করা ছিল না, মানে আমার মা রুটি তরকারি দিয়ে রেখেছিল, করে রেখেছি, মানে পাঠিয়েছিল। আর ডাল ছিল আমার ঘরে, ওই দিয়েই মোটামুটি আমরা আজকে খাওয়া দাওয়া, রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি কোনোভাবে। তো এখন প্রচণ্ড আমিও ক্লান্ত, সবাই ক্লান্ত, একদম প্রপারলি রেস্ট নেবো। আজকে সারাদিনে অনেক ধকল গেছে, চাকদা যাওয়া আসা, দোকানে যাওয়া, মানে সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই ধকল গেছে। এই যে গুড নাইট বলে দাও তো মামি, মাটা। তো ওই কারণে এখন একদম ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা ছেলের ভোরবেলা পড়াও আছে, তাড়াতাড়ি না শুলে হবে না। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এটা কিন্তু তোমাদের থেকে চাই ভালোবাসাটা। আমিও যেমন তোমাদেরকে ভালোবাসা দেবো, তোমাদের ভালোবাসাটাও আমার খুব 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 দরকার। তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, কোনোভাবেই এগোতে পারবো না। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।